বন্ধুরা, এই পৃথিবীতে সবাই জীবনে বড় কিছু অর্জন করতে চায়, সাফল্য, সম্মান এবং অন্যদের হৃদয়স্থান। কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছো যে আমাদের এই পর্যায়ে পৌঁছানোর মাধ্যম আর কি হতে পারে? তা আমাদের কথা ছাড়া আর কিছুই নয়। হ্যাঁ, আমাদের কথার এত শক্তি আছে যে তারা কারো পৃথিবী বদলে দিতে পারে। আমাদের কথা তীরের মতো, একবার ধনুক থেকে বেরিয়ে এলে তারা কারো মনে গভীর প্রভাব ফেলে। এগুলো দিয়ে আমরা কাউকে খুশি করতে পারি, কারো মন পরিবর্তন করতে পারি, এমনকি কাউকে হতাশও করতে পারি। অতএব প্রথমত আমাদের বুঝতে হবে যে শব্দ কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং এমন একটি অস্ত্র যা সঠিকভাবে ব্যবহার করলে আমাদের সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে। বন্ধুরা, এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র তরবারি বা বন্দুক নয়, বরং আমাদের নিজস্ব কথা। শব্দের শক্তি আছে পৃথিবীকে কাঁপানোর, মানুষের হৃদয় জয় করার এবং জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেওয়ার। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো যে কখনো কখনো একজন ব্যক্তি চেহারায় আকর্ষণীয় না হলেও মানুষের হৃদয়ে সেই সম্মান, খ্যাতি এবং সম্মান জয় করে। আর সে সম্পদও অর্জন করে কারণ সে শব্দের সঠিক ব্যবহার জানে। একবার ভেবে দেখো, তুমি কি কখনো এমন একজন ব্যক্তির সাথে দেখা করেছো যে দেখতে সাধারণ কিন্তু মানুষের ভালোবাসা পায়? তোমার জীবনে কি এমন কেউ দেখা হয়েছে যার কথা বলার ধরন তোমাকে মুগ্ধ করেছে? এমন মানুষরা কেবল তাদের কথার মাধ্যমেই খ্যাতি, সম্মান এবং সম্পদ অর্জন করে। তুমি নিশ্চয়ই অনেক মানুষকে দেখেছো যারা পড়াশোনায় দুর্বল কিন্তু কেবল তাদের কথার মাধ্যমেই সাফল্যের সিঁড়ি বেয়ে ওঠে, কারণ তারা সঠিক সময়ে সঠিক শব্দ সঠিক উপায়ে ব্যবহার করতে জানে। মনে রেখো, কথা বলার শিল্প শেখার জন্য তোমার কোনো বিশেষ শিক্ষার প্রয়োজন নেই। তোমাকে কেবল তোমার ভেতরের আত্মবিশ্বাস জাগ্রত করতে হবে এবং শব্দের মাধ্যমে তোমার অনুভূতি সঠিকভাবে প্রকাশ করতে হবে। যখন তুমি এই শিল্পে দক্ষ হও, তখন তোমার বাইরে আর কোনো গন্তব্য নেই। শব্দের জাদু এতটাই শক্তিশালী যে এটি একজন কাঁদতে থাকা ব্যক্তিকে হাসাতে পারে এবং একজন হাসতে থাকা ব্যক্তিকে কাঁদাতে পারে। এটিই সেই জাদু যা নেতাদের সমগ্র দেশ শাসন করতে, শিল্পীদের সমগ্র বিশ্বের হৃদয় জয় করতে এবং ব্যবসায়ীদের তাদের ব্যবসাকে শীর্ষে নিয়ে যেতে সাহায্য করে। এই জাদুই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল করতে পারে। তাহলে আসুন এই গল্পের মাধ্যমে আমরা শিখি কিভাবে আমরা আমাদের কথা দিয়ে পৃথিবী জয় করতে পারি, কিভাবে কাউকে আমাদের কাজ করাতে পারি, কিভাবে কাউকে আমাদের প্রেমে পড়াতে পারি। কিন্তু গল্পে হারিয়ে যাওয়ার আগে এই ভিডিওটি লাইক করতে ভুলো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং মন্তব্য বিভাগে একটি মিষ্টি মন্তব্য করো। একসময় হিমালয় উপত্যকায় একজন মহান বৌদ্ধ সন্ন্যাসী বাস করতেন। তার খ্যাতি বহুদূরে ছড়িয়ে পড়েছিল। একদিন একজন লোক তার কাছে এসে সন্ন্যাসীকে বলল, হে গুরুদেব, সবাই বলে চতুরতার সাথে কথা বলো, চতুর হও, নইলে তুমি সব সময় পিছনে পড়বে। হে গুরুদেব, দয়া করে আমাকে বলো কিভাবে চতুর হওয়া যায়। তুমি কি আমাদেরকে চতুর হওয়ার কিছু বলতে পারো? বৌদ্ধ সন্ন্যাসী খুব মনোযোগ সহকারে লোকটির কথা শুনলেন। তারপর হেসে লোকটিকে বললেন, মন দিয়ে শোনো, আমি তোমাকে যা বলতে যাচ্ছি তা খুবই গুরুত্বপূর্ণ, তাই এর প্রতিটি শব্দ খুব মনোযোগ সহকারে শোনো এবং বোঝার চেষ্টা করো। এই পৃথিবীতে যদি কেউ সবচেয়ে বুদ্ধিমান থাকে, যদি কোনো শক্তিশালী অস্ত্র থাকে, তা হলো আমাদের কথা, তা সে লিখিত হোক বা কথিত হোক। এই কথাগুলো এমন একটি অস্ত্র যা সঠিক সময়ে সঠিক ব্যক্তির ওপর এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করলে তুমি তোমার পুরো জীবন বদলে দিতে পারো। শুধু তাই নয়, আমরা চাইলে আমাদের কথাগুলোকে ফুলের মতো ব্যবহার করতে পারি এবং চাইলে তীরের মতো ব্যবহার করতে পারি। আমরা যে কথাগুলো বলি সেগুলো গভীরতম ক্ষত সারিয়ে তুলতে পারে এবং কখনো কখনো এই একই কথাগুলো গভীরতম ক্ষত সারিয়ে তোলে। আমাদের কথাগুলোর এত শক্তি আছে যে তুমি চাইলে তোমার কথা দিয়ে কারো জীবন গড়তে পারো এবং চাইলে এই একই কথাগুলো দিয়ে কারো জীবন নষ্ট করতে পারো। আমাদের কথার এত শক্তি আছে যে তুমি চাইলে অন্যের জীবনে সুখ ভরে দিতে পারো এবং চাইলে এই শব্দগুলো ব্যবহার করে তাদের জীবনে দুঃখের বন্যা বয়ে আনতে পারো। তুমি চাইলে এই শব্দগুলো দিয়ে কারো সম্পর্ক গড়ে তুলতে পারো এবং চাইলে এই শব্দগুলো দিয়ে কারো সম্পর্ক ভেঙে দিতে পারো। তোমার নিজের শব্দ তোমাকে সাফল্য এনে দিতে পারে এবং একই শব্দ তোমাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে পারে। শব্দের ক্ষমতা আছে কেবল একজন ব্যক্তিকেই নয়, বরং একটি সম্পূর্ণ পরিবার, একটি সম্পূর্ণ শহর এবং সমগ্র বিশ্বকে ধ্বংস বা গড়ে তোলার। এই কারণেই শব্দকে এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং মারাত্মক অস্ত্র হিসেবে বিবেচনা করা হয়। তাই আমাদের শব্দগুলোকে সঠিক পদ্ধতিতে ব্যবহার করা উচিত, যাতে এগুলো ব্যবহার করে আমরা নিজেদের এবং অন্যদের উপকার করতে পারি। এই কারণেই আজ আমি তোমাকে শব্দের জাদু সম্পর্কে বলতে যাচ্ছি। এবং এখন তোমার মনে নিশ্চয়ই এই প্রশ্ন জাগছে যে শব্দেও কি জাদু আছে? হ্যাঁ, অবশ্যই শব্দে জাদু আছে, কিন্তু তা দৃশ্যমান নয়, কিন্তু তুমি অবশ্যই এর প্রভাব দেখতে পাবে। আমাদের শব্দে আশ্চর্যজনক জাদু আছে। আমরা চাইলে এটি একজন কাঁদতে থাকা ব্যক্তিকে হাসাতে পারে এবং একজন হাসতে থাকা ব্যক্তিকে কাঁদাতে পারে। এটা কারোর পৃথিবীকে সুখে ভরিয়ে দিতে পারে, কারোর জন্য সুখ বয়ে আনতে পারে। এটা পৃথিবীকে দুঃখে ভরিয়ে দিতে পারে। কথার এমন জাদু আছে যে সবাই তোমার দিকে আকৃষ্ট হবে। যে ব্যক্তি শব্দের জাদুতে আধিপত্য বিস্তার করেছে সে তোমার চেয়ে বড় জাদুকর হতে পারে না।
মানুষের সাথে কথা বলা এবং তাদের সাথে একমত করা একটি শিল্প, এবং প্রত্যেকেরই এটি শেখা উচিত। এরপরে তোমাকে আর কিছু শেখার দরকার হবে না, তোমাকে শুধু কথা বলার শিল্প জানতে হবে। এরপর প্রতিটি সাফল্য তোমার হবে। তুমি যাকে ভালোবাসো সে তোমার প্রতি আকৃষ্ট হবে। কথা বলার এই শিল্প শেখার জন্য তোমার কোনো টাকা খরচ করারও দরকার নেই। তুমি হয়তো লক্ষ্য করেছো যে অনেক মানুষ অনেক পড়াশোনা করে, কিন্তু কথা বলার শিল্পের অভাব থাকে, যার কারণে তারা জীবনে কখনো সফল হয় না। তবে তুমি হয়তো এমন কিছু মানুষকেও দেখেছো যারা পড়াশোনায় দুর্বল কিন্তু কথা বলার শিল্পে পারদর্শী। তারা তাদের জীবনে সাফল্যের সিঁড়ি বেয়ে ক্রমাগত উপরে ওঠে এবং তাদের থামানোর কেউ নেই। কথা বলার শিল্প শেখা এত কঠিন নয়। আমাদের কেবল কিছু অভ্যাস পরিবর্তন করতে হবে এবং আমাদের দৃষ্টিভঙ্গিতে কিছু পরিবর্তন আনতে হবে। তোমার কথার শক্তিকে অবমূল্যায়ন করো না। তুমি নিশ্চয়ই দেখেছো কিভাবে একজন নেতা পুরো দেশ শাসন করেন, এবং তাও কেবল তার বক্তৃতা দক্ষতার মাধ্যমে। আমাদের কথার এত শক্তি আছে যে তারা একজন মৃত ব্যক্তিকেও জীবন দিতে পারে। তাই আজ আমরা শিখব কিভাবে আমরা আমাদের কথা ব্যবহার করতে পারি, কিভাবে আমরা আমাদের কথা দিয়ে জীবনে সাফল্য অর্জন করতে পারি, এবং কিভাবে আমরা আমাদের কথা দিয়ে মানুষকে আকৃষ্ট করতে পারি। কিন্তু তার আগে তোমাকে এই 3টি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। যখনই তুমি শব্দ দিয়ে তীর নিক্ষেপ করার কথা ভাবো, তখন প্রথমে তোমাকে বিবেচনা করতে হবে যে তুমি এই তীর কাকে লক্ষ্য করছো, কেন তুমি এই তীর নিক্ষেপ করছো এবং এর ফলাফল কী হবে। তুমি জানো যে ঈশ্বর আমাদের 2টি কান এবং একটি মুখ দিয়েছেন যাতে আমরা বেশি শুনি এবং কম কথা বলি। যারা কম কথা বলে তাদের চিন্তাভাবনা এবং বোঝার ক্ষমতা যারা বেশি কথা বলে তাদের তুলনায় বেশি থাকে, এবং তারা যে কোনো কাজে তাদের 100% দিতে সম্পূর্ণরূপে সক্ষম। অতএব তুমি যদি জীবনে চালাক হতে চাও এবং তোমার কথা সঠিকভাবে ব্যবহার করতে চাও, তাহলে তোমাকে এই 8টি জিনিসের প্রতি মনোযোগ দিতে হবে। তোমাকে এই 8টি জিনিস মনে রাখতে হবে, তোমাকে জীবনে এই বিষয়গুলো বাস্তবায়ন করতে হবে। এবং হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে যে বুদ্ধিমানের সাথে কথা বলার অর্থ এই নয় যে তুমি স্বার্থপর হয়ে কারো সুবিধা নেওয়া। আমাদের বুদ্ধিমানের সাথে কথা বলা শিখতে হবে যাতে এর মাধ্যমে আমরা নিজেদের এবং অন্যদের উপকার করতে পারি। আমাদের কারো সুবিধা নেওয়া উচিত নয় এবং কাউকে ফাঁদে ফেলা উচিত নয়। বরং আমরা যত বেশি ভালোভাবে মানুষের সাথে কথা বলবো, তত বেশি মানুষ আমাদের পছন্দ করবে, আমাদের সম্মান করবে, এবং আমরা যা বলি তা খুব মনোযোগ সহকারে শুনবে। তারা আমাদের সম্মান করবে, আমরা এটা করব, এবং এই সমাজে মানুষের চোখে আমাদের সম্মান বজায় থাকবে। আর তোমার গর্ব বাড়বে। অতএব যদি তুমি এই সমাজে বাস করতে চাও, তাহলে তোমাকে চিন্তা ভাবনা করে এবং চালাকি করে কথা বলতে শিখতে হবে। আরও বৌদ্ধ সন্ন্যাসী ব্যক্তিকে বলেন, প্রথমত যত কম শব্দে সম্ভব তোমার চিন্তাভাবনা প্রকাশ করতে শিখো, কারণ জ্ঞান মানে জিনিসগুলিকে সহজ করা। যদি তুমি অন্য ব্যক্তির কাছে যত কম শব্দে তোমার চিন্তাভাবনা ব্যাখ্যা করতে না পারো, তাহলে তারা শুনতে চাইবে না, তারা তোমার কথাগুলিকে বিরক্তিকর মনে করবে এবং তোমার কাছ থেকে পালিয়ে যেতে শুরু করবে। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো যে তোমার চারপাশে সবসময় এমন কেউ থাকে যে গোলমাল করে কথা বলে, তাদের কথা বাড়িয়ে বলে। এমন সময় অন্য ব্যক্তিও তোমার সম্পর্কে একই রকম অনুভব করবে। আজকাল মানুষ প্রায়শই ঝোপঝাড়ের চারপাশে মারধর করে, তারা সরাসরি কথা বলতে পছন্দ করে না, কিন্তু তারা ভুলে যায় যে তারা তাদের কথাগুলিকে আরও জটিল করে তুলছে, যা তাদের আগ্রহহীন করে তোলে। অতএব যতটা সম্ভব কম শব্দে তোমার চিন্তাভাবনা প্রকাশ করার জন্য তোমাকে সতর্ক থাকতে হবে, কারণ আজকের সময়ে সবার কাছে তোমার দীর্ঘ বক্তৃতা শোনার জন্য পর্যাপ্ত সময় নেই। প্রত্যেকেরই নিজস্ব কাজ আছে, প্রত্যেকেই নিজের জীবন নিয়ে ব্যস্ত। আর কেন তুমি নিজের সময় নষ্ট করছো? যখন তুমি মাত্র 1 মিনিটের মধ্যে কিছু বলতে পারো, তখন কেন আধ ঘন্টা সময় ব্যয় করো? তুমি যত বেশি বলবে ততই তোমার সস্তা মনে হবে, এবং তোমার বার্তা পৌঁছে দেওয়ার জন্য যত কম শব্দ ব্যবহার করবে, মানুষ ততই মনোযোগ সহকারে তোমার কথা শুনবে এবং বুঝতে পারবে। বৌদ্ধ সন্ন্যাসী তারপর লোকটিকে আরও একটি কথা বলেন, অন্যদের মন জয় করতে শিখুন। যখনই আপনি মানুষের সাথে থাকবেন, তখন তাদের আপনার চারপাশে স্বাচ্ছন্দ্য বোধ করান। যদি আপনি কিছু করতে চান, তাহলে তাদের একটু প্রশংসা করুন। আজকাল সবাই নিজের প্রশংসা শুনতে চায়, এতে আপনার কোনো ক্ষতি হবে না, কারণ তারা নিজের প্রশংসা শুনতে চায়। কিন্তু প্রশংসা করার সময় আপনার এও সতর্ক থাকা উচিত যে অন্য ব্যক্তিকে এমন মনে করা উচিত নয় যে আপনি আসলে তাদের প্রশংসা করছেন বা তাদের নিয়ে মজা করছেন। উদাহরণস্বরূপ, যদি কেউ কালো হয় এবং আপনি তাদের বলেন যে তারা খুব সুন্দর দেখাচ্ছে, তাহলে তারা আপনার কথা শুনে বিরক্ত হবে এবং এমনকি আপনার উপর রেগে যেতে পারে। এমনভাবে কথা বলুন যাতে বলা হয়, আরে বন্ধু, আজ তুমি দারুণ দেখাচ্ছ।
তারা প্রথমে যা বলেছিল তা পছন্দ নাও করতে পারে, কিন্তু যখন আপনি তাদের বলবেন আজ তুমি দারুণ দেখাচ্ছ, তারা অবশ্যই শুনবে এবং দারুণ অনুভব করবে। অতএব প্রথমে তাদের যা চায় তা দাও এবং তারপর তারা আপনাকে যা চায় তা দিতে প্রস্তুত থাকবে। বৌদ্ধ সন্ন্যাসী তৃতীয় জিনিসটি ব্যাখ্যা করেন, আপনি যা বলেন আত্মবিশ্বাসের সাথে বলুন। আপনার মতামত প্রকাশ করতে কখনো লজ্জা পাবেন না, সম্পূর্ণরূপে আপনার মতামত প্রকাশ করুন আত্মবিশ্বাস। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে আমাদের অনেকেই আমাদের মতামত প্রকাশ করতে লজ্জা পায়, এমনকি যদি তারা কোনো বিষয় সম্পর্কে অনেক কিছু জানে। এই কারণে লোকেরা তাদের কথা বিশ্বাস করে না। তারা মনে করে যে তারা এটি সম্পর্কে কিছুই জানে না এবং তারা আপনার কথায় আগ্রহ দেখায় না, এবং তারা এমনকি আপনি যা বলছেন তা বিশ্বাস করতে শুরু করতে পারে। অতএব আপনি কাকে কি বলছেন তা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি কারো সম্পর্কে জানেন এবং সেই তথ্য সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে প্রকাশ করেন, তাহলে আপনার কথা অবশ্যই অন্য ব্যক্তির উপর প্রভাব ফেলবে। আত্মবিশ্বাস হলো এমন শক্তি যা পার্থক্য আনতে পারে। মানুষ আপনার কথা বিশ্বাস করে এবং আপনি যা বলেন তার দ্বারা প্রভাবিত হয়। কিন্তু আপনি যদি আপনার মতামত প্রকাশ করতে লজ্জা পান, তাহলে আপনি কখনোই অন্য ব্যক্তির উপর আপনার প্রভাব ফেলতে পারবেন না। অতএব যখনই আপনি কারো সাথে কথা বলেন, আত্মবিশ্বাসের সাথে আপনার মতামত প্রকাশ করুন। আরও বৌদ্ধ ভিক্ষু ব্যক্তিকে চতুর্থ জিনিসটি বলেন এবং বলেন যে আপনার কথা এবং বাক্যে আবেগ অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। কারণ যদি আপনার কথা এবং বাক্যে আবেগ না থাকে, তাহলে তারা কিভাবে মানুষের হৃদয়ে পৌঁছাবে? যখন আবেগ জড়িত থাকে তখন তা সহজেই মানুষের হৃদয়ে পৌঁছায়। তাই পরিস্থিতির সাথে আপনার কণ্ঠস্বরকে সামঞ্জস্য করা উচিত। যদি আপনি কোনো নির্দিষ্ট বাক্য বা পরিস্থিতির জন্য দুঃখ বোধ করেন, তাহলে আপনার কণ্ঠস্বর আর্দ্র থাকা উচিত। যদি আপনি মনে করেন যে আপনার সামনের ব্যক্তিটি খুশি এবং আপনার কথা খুশিভাবে শুনতে পারে, তাহলে আপনি তাদের সাথে আনন্দের সাথে কথাও বলতে পারেন। অন্যদিকে যদি আপনি মনে করেন যে কেউ দুঃখিত এবং তাকে শান্ত করা প্রয়োজন, তাহলে আপনার এমন শব্দ এবং বাক্য ব্যবহার করা উচিত যা তাদের মনকে শান্ত করে। আপনার কণ্ঠস্বরে আর্দ্রতা বজায় রাখা উচিত, যাতে আপনার চিন্তাভাবনা এবং অনুভূতি তাদের হৃদয়ে পৌঁছতে পারে এবং তারা আপনার কথা শুনতে আগ্রহী হয়। যখন আপনি কারো কষ্ট ভাগ করে নেন, তখন আপনার সামনের ব্যক্তিটি খুব ভালো বোধ করে। এই সময়ে আপনার অনুভূতি, আপনার কথা এবং আপনার বাক্যগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ। শব্দ এবং বাক্যগুলি সব একই, কেবল তাদের কথা বলার ধরন ভিন্ন। উদাহরণস্বরূপ, আপনি যদি আপনার সঙ্গীকে ভালোবাসার সাথে বলেন, আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না, এবং যদি আপনি রাগ করে একই কথা বলেন, আমি তোমাকে ছেড়ে যাব না, তাহলে এই দুটি জিনিসের অর্থ একই। এটি একই, কিন্তু বলার ধরন পরিবর্তিত হয়েছে। সবারই কথা আছে, কিন্তু শব্দের সঠিক ব্যবহারই জ্ঞান। যে ব্যক্তি তার কথা এবং বাক্যে আবেগ সংযুক্ত করতে পারে, কেবল সেই ব্যক্তিই মানুষের হৃদয়ে রাজত্ব করতে পারে। আরও বৌদ্ধ সন্ন্যাসী সেই ব্যক্তিকে পঞ্চম কথাটি বলেন যে যখনই তুমি কারো সাথে কথা বলো, তার চোখের দিকে তাকাও এবং কথা বলো। কারণ কথা বলার সময় যদি তুমি মানুষের দৃষ্টি এড়িয়ে চলো, যদি তুমি তোমার সামনের ব্যক্তির সাথে গোপনে কথা বলো, তাহলে তার মনে হবে যেন তুমি তার কাছ থেকে কিছু লুকাচ্ছ, তুমি তাকে মিথ্যা বলছো। তাই সে তোমার কথায় আগ্রহ দেখাবে না এবং তুমি যা বলছো তাও সে বিশ্বাস করবে না। অন্যদিকে যদি তুমি পূর্ণ আত্মবিশ্বাসের সাথে অন্য ব্যক্তির চোখের দিকে তাকাও এবং তাকে মিথ্যাও বলো, তবুও সে তোমার কথা বিশ্বাস করবে এবং তুমি যা বলছো তাতেও আগ্রহ দেখাবে। এই জন্যই রাজার মতো কথা বলো এবং দাসের মতো কাজ করো। আরও বৌদ্ধ সন্ন্যাসী সেই ব্যক্তিকে ষষ্ঠ কথাটি বলেন যে কম কথা বলো এবং সঠিক কথা বলো, অর্থাৎ তোমার কথা বলার ধরন উন্নত করো। খুব ধীরে বা খুব দ্রুত কথা বলো না, তোমার কথা সঠিকভাবে এবং স্পষ্টভাবে উচ্চারণ করো। যদি তুমি খুব দ্রুত কথা বলো, তাহলে মানুষ কিছুই বুঝতে পারবে না, আর যদি তুমি খুব ধীরে কথা বলো, তাহলে মানুষ তোমার কণ্ঠস্বর পছন্দ করবে না। আর যদি তুমি খুব ধীরে কথা বলো, তাহলে তোমার কণ্ঠস্বর মানুষের কাছে পৌঁছবে না এবং তোমার কথার কোনো প্রভাব পড়বে না। অতএব তোমার কথা স্পষ্ট এবং স্পষ্ট রাখো, যাতে মানুষ সেগুলো ভালোভাবে বুঝতে পারে। কারণ প্রায়শই দেখা গেছে যে যখনই কোনো ব্যক্তি কথা বলতে শুরু করে, তখন প্রথম 90 সেকেন্ড প্রকাশ করে যে মানুষ তার কথা শুনতে পছন্দ করবে কি না। এটি সেই ব্যক্তি একজন দক্ষ বক্তা কিনা তাও বলে দেয়। যদি তুমি 90 সেকেন্ডের জন্য লোকেদের তোমার বক্তৃতায় ব্যস্ত রাখতে পারো এবং যদি মানুষ তোমার কথায় আগ্রহী হয়, তাহলে এর অর্থ হলো তারা তোমার কথা শুনতে চায়, তারা তোমার কথা বুঝতে পারে এবং তারা তোমার সাথে সংযোগ স্থাপন করতেও চায়। কিন্তু প্রায়শই দেখা গেছে যে কিছু লোক খুব জোরে কথা বলে এবং কিছু লোক খুব ধীরে কথা বলে, যার কারণে তাদের কথা কেবল শোনা যায়, এগুলো বোঝা যায় না। তাই তোমার কথা স্পষ্ট রাখো, এমন স্বরে কথা বলা উচিত যাতে তোমার চিন্তাভাবনা সামনের ব্যক্তির কাছে পৌঁছতে পারে। তারপর সেই ব্যক্তিকে সপ্তম কথাটি বলতে বলতে বৌদ্ধ সন্ন্যাসী বলেন যে মানুষকে সাহায্য করতে শেখো।
যখনই তুমি নিঃস্বার্থভাবে কাউকে সাহায্য করবে তখন অন্য ব্যক্তিও তোমাকে সাহায্য করতে প্রস্তুত থাকবে। যখনই তোমার প্রয়োজন হবে সে অবশ্যই তোমাকে সাহায্য করবে, কারণ তুমি তাকে খারাপ সময়ে সমর্থন করেছো এবং সেও সব সময় তোমাকে খারাপ সময়ে সমর্থন করতে প্রস্তুত থাকবে। তুমি নিশ্চয়ই তোমার ঘরে তোমার সন্তানদের দেখেছো যাদের মন একেবারে পরিষ্কার, যাদের মনে কোনো স্বার্থপরতা নেই। যখন তাদের কোনো কিছুর প্রয়োজন হয় তারা ঠিক যেমনটা তুমি বলেছ ঠিক তেমনটাই করে। যদি তুমি তাদের কোনো কাজ করতে বলো তারা সাথে সাথেই সেই কাজটা করে। তাই নিঃস্বার্থভাবে মানুষকে সাহায্য করতে শিখো, যা তোমার মনে শান্তি দেয় এবং তুমি স্বস্তি বোধ করো, এবং একই সাথে তোমার চিন্তাভাবনা ও বোঝার ক্ষমতাও বৃদ্ধি পায়। অষ্টম এবং শেষ কথাটি বলার সময় সেই বৌদ্ধ সন্ন্যাসী সেই ব্যক্তিকে বলেন যে একজন ব্যক্তির শোনার অভ্যাস করা উচিত। তুমি নিশ্চয়ই দেখেছো যে যখনই তুমি কারোর সাথে কথা বলছো তখন তোমার সামনের ব্যক্তি তোমাকে বাধা দিয়ে অন্য কিছু বলতে শুরু করে, এবং অনেক মানুষ আছে যারা তাদের কথা নিজের কাছে রাখে। তারা অতিরঞ্জিতভাবে তাদের কথা বলতে থাকে, তারা অন্যদের কথা শুনতেও চায় না, কিন্তু তারা ভুলে যায় যে একজন সফল ব্যক্তি যতটা সম্ভব শোনে, চিন্তা করে, বোঝে এবং তখনই সে সাড়া দেয়। কারণ যে বেশি সম্মান পায় সে সম্পূর্ণ শোনার পরই কিছু বলে। এই বলে সেই বৌদ্ধ সন্ন্যাসী শান্ত হয়ে গেল এবং সেই ব্যক্তি সেই বৌদ্ধের কাছে গেল। আমি সন্ন্যাসীকে ধন্যবাদ জানালাম এবং সেখান থেকে চলে গেলাম। তো বন্ধুরা, আশা করি তোমরা এই গল্পটি পছন্দ করেছো এবং এখান থেকে কিছু শিখেছো। নমো বুদ্ধায়।